জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে ২৬টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে ২৬টা পাকিস্তানের পতাকা পেল কোথা থেকে। সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। गोली साइड में रख के उससे पूछा हिंदू है कि मुसलमान? मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। वहाँ पे हिंदुओं को पूछ के मार रहे थे वो। হিন্দু মুসলমানের ব্যাপার নেই, ভারতীয় নাগরিককে মারা হয়েছে। আপনারা এই সবের মধ্যে যাবেন না। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়। পাকিস্তানের কাছে যা শক্তি আছে, ক্ষমতা আছে, সেটা তাদের পারমাণবিক বোমের জন্য না, আমাদের ভারতে থাকা কিছু কীট পতঙ্গের জন্য। এইটা হলো কর্ণাটকের ঘটনা। যখন সমস্ত ভারতবাসী পাকিস্তানের উপর ক্ষোভে ফুঁসছে, তখন এই দুটো মুসলিম মহিলা রাস্তায় পাকিস্তানের পতাকা থাকতে দেখে তুলে নিয়ে চলে যাচ্ছে। তোমরাও একবার ভেবে দেখো, এরা ভারতেই থাকবে, ভারতের খাবে, ভারতের গুণগান গাইবে না, পাকিস্তানের গুণগান গাইবে। কারণ তারা মুসলিম, পাকিস্তানেও সব মুসলিম, কারণ ওরা জাত ভাই জাত ভাই জাত ভাই সাপোর্ট তো করবেই। একটা মহিলার ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, মুসলিমরা হিন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদেরকে সাহায্য করছে। तो चलो वीडियो देखा जाक। मैसेज भी जाना चाहिए कि जो लोग बोले कि उन्होंने पूछा पहले कि आप हिंदू हो क्या, अगर हिंदू हो तो उन्होंने मारा और मुस्लिम को नहीं मारा। ये इंडिया में मैसेज जा रहा है, ऐसा नहीं है। मैं सुबह से कश्मीर में घूम रही हूँ, मैं एक हिंदू हूँ, लेकिन मुस्लिम भाई हमारे कंधों से कंधे मिला के हमारे साथ खड़े हैं। উনি বলছে আমরা সকাল থেকে কাশ্মীরে আছি, মুসলিমরা হিন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদেরকে সাহায্য করছে। এই কথাগুলো তোমাদেরকে বললো। এবার চলো তোমাদেরকে একটা ছবি দেখাই। ইনি রাহুল গান্ধীর সাথে ভারত জলযাত্রায় আন্দোলনে হেঁটেছিলেন। এবার তোমরাই ভেবে নাও এই মহিলা সত্যি বলছে না মিথ্যে বলছে, তোমরাই বুঝে নাও। এবার আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এরা পাকিস্তানের পতাকা দিয়ে মারিয়ে যাবে না, অন্য দিক থেকে হেঁটে চলে যাবে। इसके खून में इसकी कौम सनी हुई है, इसकी वफादारी सिर्फ इसके खून के। না মানে তোমরা বুঝতে পারছো তো, এরা ভারতের খাবে, ভারতের থাকবে, ভারতের সুযোগ সুবিধা নেবে এবং পাকিস্তানকে সাপোর্ট করবে। পাকিস্তান তাদের মনে গাঁথা থাকবে। ভারত সিন্ধু নদীর জল যতই বন্ধ করে দিক না কেন, আর ঝিলাম নদীর জল যতই ছেড়ে দিক না কেন, ভারত যতই 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের তাড়িয়ে দিক না কেন, যখন ঘরের ভিতরেই শত্রু বসে আছে, তখন তুমি পাকিস্তানিদের বার করে দিয়েও বা কি করবে, পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেও বা কি করবে? তোমরা পারবে না, কারণ ঘরের মধ্যেই তো শত্রু বসে আছে। दुश्मन सिर्फ बॉर्डर के उस पार नहीं होता, घर के अंदर भी होता है। ইসরায়েলের চারিদিকে যেমন দুশমনে ভরা, তেমন আমাদের ভারতবর্ষের চারিদিকে দুশমনে ভরা। আজকে ভিডিওতে ভারতের বুকে বেঁচে থাকা কিছু কুলাঙ্গার মানুষদেরকে তোমাদের ধরে ধরে দেখাবো। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে ২৬টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে ২৬টা পাকিস্তানের পতাকা পেল। কলকাতার রাস্তায় শুভেন্দু অধিকারী একসাথে ২৬টি পাকিস্তানি পতাকা পুড়িয়েছে। এই তৃণমূলের নেতা ২৬টি পতাকা কোথা থেকে পেল সিআইডির কাছে তদন্ত জানাচ্ছে। কলকাতায় তো কোথাও পতাকায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি। ঠিক সেইভাবে কলকাতার রাস্তায় ফিলিপস নীল পতাকা পাওয়া গেছিল, সেইভাবে পাকিস্তানের পতাকা পাওয়া গেছে। কলকাতার রাস্তায় পাকিস্তানের পতাকা পুড়িয়েছে, তাই নিয়ে তৃণমূলের নেতারা খুব চিন্তিত। অথচ নিজের বাংলায় আসানসোলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে, তখন তৃণমূলের নেতারা কোথায় গিয়েছিলে? নিউজের দিকে নজর রাখবো। এই মুহূর্তে আসানসোলের মাটিতেই পাকিস্তানের স্লোগান। পাকিস্তানের মুসলিমেরা আমাদের ভারতে এসে ২৭টি নিরীহ মানুষকে খুন করে গেল, তারপরেও তোমরা কতটা নির্লজ্জ বেহায়া হলেও তারপর পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটা তোমরা তুলছো। এরম পাকিস্তানি সাবিটার আমাদের ভারতে অলি গলিতে খুঁজে পাওয়া যাবে। তারা কিন্তু খাচ্ছে ভারতের সব সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু সাপোর্ট করছে পাকিস্তানের।
এইগুলো নিয়ে আমাদের মামাটি সরকারের কোনো প্রতিবাদ নেই। তিনি এখন চিন্তায় পড়ে গেছে শুভেন্দু অধিকারী 26টি পাকিস্তানের পতাকা কোথায় পেলেন। শুভেন্দু কি পতাকাগুলো, পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল? ও কি জানতো এরকম কিছু হবে? না, এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াক অফ আন্দোলন হচ্ছে, সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে, দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উড়ছে। এই ব্যাপারটার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গি হানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে 26টা পাকিস্তানের পতাকা পেল কি করে। পাকিস্তানের পতাকা, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা কেন ভারতবর্ষে কোথাও বিক্রি? পতাকা না পেলেও কি পতাকা তৈরি করা যায় না? একটা সবুজ কাপড় আর একটু সাদা কাপড় নিলেই তো পাকিস্তানের পতাকা তৈরি হয়ে যাবে। আপনার ঘটে এই বুদ্ধি নিয়ে আপনি রাজনীতি করছেন না চ্যানেলের টিআরপি বাড়াচ্ছেন? দেখুন, মুখের ওপর সত্যি কথা বলে দিলাম বলে যেন কেস ফেস টুকে দিও না। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার বাংলাতে যখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটা উঠল আপনি তখন চুপ করে কেন ছিলেন? কদিন আগে যখন বাংলাদেশের লোকেরা ভারতের পতাকাকে মারিয়ে চলে গেছিল তখন আপনি কোথায় গেছিলেন? আপনি তখন কোনো প্রতিবাদ কেন করেননি? আপনি তখন চুপ করে কেন ছিলেন? জবাব দিতে পারবেন এই পশ্চিমবঙ্গের জনগণকে? এবার আসি আমাদের সেকুলার নেতা কুণাল ঘোষের কাছে। ঝন্টু সেন আমাদের কাশ্মীরের বর্ডারে শহীদ হয়ে গেছে, তিনি তার রক্ত আর বিজেপিদের রক্তের মধ্যে মিল খুঁজছে। যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে, তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ 10 বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে, 10 বছর ধরে কাজ করেছে সেনাতে। ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ, সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না, ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং, বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু। কাশ্মীরের বর্ডারে ঝন্টু সেনের শহীদের আমরা মন থেকে স্যালুট জানাই। আপনার এই শহীদের কথা ভারতবাসী কোনোদিনও ভুলবে না। ঝন্টু সেন যেমন মুসলিম, একটা মুসলিম ভাইয়ের কমেন্ট দেখুন, ইন্ডিয়ান মুসলিম সব পাকিস্তানের সাপোর্টার, পাকিস্তান জিন্দাবাদ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 80% মুসলিম সব পাকিস্তানের সাপোর্টার। কুণাল ঘোষের একটা কথা সত্যি আমার খুব ভালো লেগেছে, সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। উনি ওখানে বলছে যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, বন্দুক কাঁধে নিয়ে যেসব নিরীহ মানুষকে মারা হয়েছে তারা মুসলিম না। যে কাঁধে করে কিছু হিন্দুদেরকে বাঁচাতে গেছিল সে হলো মুসলিম। প্রথমে একটা দল আসে গুলি করে চলে যায়, তারপরে আর একটা দল আসে মোমবাতি জ্বালিয়ে একটু নাটক করে চলে যায়, তারপরে আর একটা দল আসে, আর একটা দলে এসে বলে এইগুলো হলো মুদির গাফলতি। হোম মিনিস্ট্রির অপদার্থতা, এতকাল মানুষের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী, এত কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রকের অপদার্থতা, ব্যর্থতা, জঙ্গি হামলা ঠেকাতে কেন্দ্রের সরকারের পরের পর। জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। যে লোকগুলো মেরেছে তারা তো পাকিস্তান থেকে এসছে, কারণ ইতিমধ্যেই পাকিস্তানের মুসলিমেরা হামলা চালিয়ে গেছে, এটা স্বীকার করলে খুব ভালো লাগলো। আবার অন্যদিকে তো বলছে এই হামলা নাকি বিজেপি করিয়েছে। পোস্ট করিনি, সোশ্যাল মিডিয়ায় আমি অসংখ্য পোস্ট করেছি, কারণ যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ন্যারেশন ক্রিয়েট করা হচ্ছে, খুব স্পেসিফিক্যালি বলতে গেলে আরএসএস বিজেপির তরফ থেকে যে ন্যারেশন ক্রিয়েট করছে, এই ন্যারেশন আর কি, এটা সঠিক নয়। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের চারপাশে যারা রয়েছেন তারা হঠাৎ করেই ভীষণভাবে বদলে গেছে। এটা নিশ্চয়ই আপনারাও প্রত্যেকে দেখছেন, এবং এভাবে প্রজেক্ট করা হচ্ছে যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি। আরে দিদি, এবার তো একটু সত্যি কথা বলুন, আপনিও তো একটা মেয়ে, মেয়ে মানে তো মায়ের জাত। কেউ স্বামী হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ বাবা মা হারিয়েছে। এবার তো রাজনীতির একটু সাইডে রেখে এবার তো একটু সত্যি কথাটা বলুন। আপনি তো ওখানে ছিলেন না, যে মহিলা ওখানে ছিল তাদের মুখ থেকে একবার শোনা যাক। हिंदू है कि मुसलमान? मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। जैसे कि हमें पता ही नहीं, हम पीछे पलट के देख रहे हो क्या रहा है। हमारे सामने शूट किया तो मेरे हस्बैंड बोले कि गोली मत मारो। वहाँ पे हिंदुओं को पूछ के मार रहे थे वो। যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি, জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, আর এখানে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিম সম্প্রদায়ের মানুষের যে অবদান রয়েছে, এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আমাদের অস্বীকার করা। পাকিস্তানে সোজা 21% থেকে 1% হয়ে গেছি, বাংলাদেশে সোজা 30% থেকে 5% নেমে এসেছি, আফগানিস্তানে 12% থেকে 0% চলে এসেছি। তারপরেও আমাদেরকে জ্ঞান শুনতে হচ্ছে আমাদের এই ধর্মের মানুষ হিন্দুদের কাছ থেকে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবো না। আর তুমি যদি চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে।
ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं हाँ।